হ্যালো এভরিওয়ান। আমার কলিগরা রিকোয়েস্ট করছিল যে স্যার আপনি তো বিভিন্ন সোশ্যাল অ্যানিম্যালস পশু পাখি এগুলো নিয়ে ভিডিও করছেন, তো এই হিট ওয়েভ নিয়ে কিছু বলতে। সত্যিকার এই লাস্ট 2 ইয়ার্স ধরে টেম্পারেচার বা হিট ওয়েভ যেভাবে চলছে এবছর, তো একদম সিমিলার ওয়েতেই এগুলো আমাদের শরীরে হিউম্যানস বডিতে এফেক্ট করছে। এগুলোর জন্য ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে গ্রিন হাউস গ্যাস এমিশন অনেক কিছু আছে, আমি সেই রিলেটেড কথা বলছি না। অ্যান্ড খুব ডিটেলসের ট্রিটমেন্টের ব্যাপারেও আমি এক্ষেত্রে বলার বা করার সেরকম কিছু নেই। বাট যেটা মেন জায়গায় আমি ফোকাস করতে চাইছি যে হিট রিলেটেড সাইন সিমটমসকে কিভাবে প্রিভেন্ট করা যায়। জেনারেলি যেটা হয়, এক্ষেত্রে আমরা দুটো সিমটমস পাই। আমাদের মেডিকেল টার্মে হিট এক্সোশন অ্যান্ড হিট স্ট্রোক বলে দুটো টার্ম আমরা ইউজ করি। তো যেটা হয়, অনেকক্ষণ ধরে এক্সেসিভ টেম্পারেচারে থাকলে বডিতে স্বাভাবিকভাবে একটা ডিহাইড্রেশন হয়, বিভিন্ন আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এগুলো লস হয়, এবং তার ফলে বডির নর্মাল মেকানিজম ফার্স্টে নর্মাল ব্যালেন্সটা মেনটেন করতে গেলে সোজা কথায় বডির অসুবিধা হয়। এবার আমাদের শরীরে খুব স্বাভাবিকভাবে আমরা তখনই কাজ করতে পারি এবং এফেক্টিভ ওয়েতে কাজ করতে পারি যখন বডিতে নর্মাল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ডিফারেন্ট যে আয়ন্সগুলো আছে এগুলোর বেসিক লেভেল ঠিক থাকে, বডিতে পালস ঠিক থাকবে, হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার ঠিক থাকবে, এবং ইকুইলিব্রিয়াম মেনটেন হবে। ইকুইলিব্রিয়াম মেনটেন কেমন, যে ডিপে গেলে ইসিএফ আছে, আইএসএফ আছে, তা ইন্ট্রাস্টিসিয়াল ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড, এই সমস্তগুলোর পিএইচ, আয়ন লেভেল এগুলো মেনটেন হবে। তাহলে যখনই আমি অত্যধিক গরমে যাচ্ছি আমার সোয়েটিং হচ্ছে, ইনফ্যাক্ট আমারও এরকম সোয়েটিং হচ্ছে, আমিও জাস্ট এসে এটা করলাম। তো এক্ষেত্রে কি করতে হবে, ফার্স্ট কয়েকটা কথা বলে দিচ্ছি। ফার্স্ট, যখনই সাইন সিমটমস কি আসবে, বডিতে একটা আনইজিনেস হবে, বডিকে টায়ার্ডনেস ফিল হবে, মাসেল তাসেল ফার্স্টে মাসেল মাস এগুলো ক্র্যাম্প ক্র্যাম্প হবে, মাংসপেশিগুলোর ব্যথা হবে, এবং নিজেরই একটা উইকনেস ফিল হবে, এবং শরীরে একটা ডিহাইড্রেশন হবে, এক্সেসিভ সোয়েটিং হবে। এই সাইন সিমটমসগুলো যখনই হবে, ফার্স্ট একটা কুল এনভায়রনমেন্টে চলে যাও, একটা কুল ঠান্ডা জায়গায় চলে যেতে হবে, বেশি করে জল খেতে হবে, ব্লাড প্রেশার পালস দেখতে হবে। প্রেশার মোটামুটি 110 থেকে 130 উপরে এবং নিচেরটা 70 to 90 রেঞ্জে থাকলে মোটামুটি ঠিক আছে। আদারওয়াইজ যদি প্রেশার ফল করে এবং হার্ট রেট বাড়ে, প্রেশার ফলের থেকেও ফার্স্টে হার্ট রেট বাড়বে, মানে ট্যাকিকার্ডিয়া হবে, হার্ট রেটটা 100-এর উপরে চলে যাবে, ফার্স্টে বডি কম্পেনসেট করতে চাইবে বেশি করে পাম্প করে। এক্ষেত্রে মেন যে জিনিসগুলো, ফার্স্টে 1 নাম্বার এনভায়রনমেন্ট চেঞ্জ, একটু কুল প্লেসে চলে যেতে হবে, বেশি করে জল খেতে হবে। জলের সাথে জেনারেলি যে ওআরএস প্যাকেটগুলো আমাদের হসপিটালের সাপ্লাই থাকে, 1 লিটার জলে আমরা একটা প্যাকেট গুলতে বলি, সেটা পরিমাণ মতো খেতে হবে। 1 লিটার জলে একটা গুলে খেতে পারেন। অ্যান্ড এই ফ্রুটসগুলো যেগুলো মিনারেল কন্টেন্ট বেশি গরমকালে, যেরকম শশা আছে, তরমুজ আছে, এগুলো খেতে হবে। কিন্তু এর পরেও যদি বেশি এক্সেসিভ হয়ে চলে যায়, পেশেন্ট আনকনসাস হয়ে যায়, পেশেন্ট ডিসওরিয়েন্টেড থাকে, কথা বলতে পারছে না, তখন কিন্তু হসপিটালাইজেশন ছাড়া আর কোনো উপায় নেই। আর্জেন্ট হসপিটালাইজেশন, হসপিটালে গিয়ে ভর্তি করতে হবে। বাট বেটার টু অ্যাভয়েড। সো এই ধরনের টেম্পারেচার থেকে এই ধরনের সাইন সিমটম দেখা গেলে সঙ্গে সঙ্গে নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে নিতে হবে। সাইন সিমটমসগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। এক্সেসিভ ঘাম দেবে, হেভি সোয়েটিং হবে, দুর্বলতা লাগবে, উইকনেস হবে, বমি বমি ভাব পাবে, মাসেল ক্র্যাম্পস হবে, মানে মাংসপেশিগুলো যন্ত্রণা করবে, এবং হার্ট রেট পালস হঠাৎ করে বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে। তার সাথে দুর্বলতা, বিরক্তি, মাথা ঘোরা এগুলো থাকবেই। ওকে, সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অল রাইট।